মারহাবা মারহাবা। আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত উদ্বোধক, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আজকের 14তম তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, সিফাতুল জামিয়া গাউসিয়া মইনিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল হক আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নেদামী মুদ্দাজিল্লাহুল আলী হুজুরকে হুজুরের আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই আজিমুশান সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি পীর গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, এশিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সিফাতুল জামিয়া গাউসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ পীর তরিকত হযরতুল হজ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, হযরতে উলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত সর্বস্তরের নবী প্রেমিক, অলি প্রেমিক, রাহমানা ও রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। তাকরীর ওয়াজ করার আর কোনো প্রয়োজনীয়তা এখানে নাই, যেহেতু প্রধান বক্তার আলোচনা ইতিমধ্যে, প্রধান মেহমানের আলোচনা ইতিমধ্যে শেষ। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই মাহফিল আয়োজন করেছেন, যারা এই মাহফিলকে সহযোগিতা করেছেন, যারা ধৈর্য ধারণ করে মাহফিলের মধ্যে বসার সুন্দর ব্যবস্থা না থাকলেও আপনাদের কষ্ট করে মাহফিলে ধৈর্য ধারণ করে বসেছেন, সেজন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা মাহফিল ইন্তজাম করেছেন তাদেরকেও আমরা সবাই অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দেশের বিদেশের যারা এই মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আজকের এই মাহফিল, আজকের এই ইন্তজাম, এই ব্যবস্থাপনা, সুন্দর আয়োজন, আল্লাহ পাক তার রহমতের কবুল করুক, আমিন বলুন সবাই। আমি একটি কোরআন শরীফের আয়াত আমি আপনাদের খেদমতে পেশ করছি। আমাদের তাহেরি শাহ হুজুর এটা তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে আমি ওয়াজ করার জন্য না, আমি সবসময় এখানে তো আপনাদের খেদমতে আছি। একটু একটা সুন্দর একটি মশলা আপনাদের খেদমতে তুলে ধরার জন্য আমি এই আয়াত করিমাটি তেলাওয়াত করেছি। একটি কথা বলব, আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, মাহবুব আপনি বলুন, হে নবী আপনি বলুন। একটু মনোযোগ, আপনার এদিকে আমার দিকে একটু খেয়াল করুন।
আল্লাহ পাক আল্লাহর হাবিবকে হুকুম করছেন, কোন কোন এটা আমরের সিগা, এটা অর্ডার। আল্লাহ মাহবুবকে নবীকে হুকুম করছেন, মাহবুব আপনি বলুন। এখানে একটা কথা আপনারা চিন্তা করেছেন, কোরআন শরীফের মধ্যে প্রায় কথা তো আল্লাহ বলেছেন, কিন্তু এই কথাটি আল্লাহ না বলে আল্লাহ মাহবুবকে বন্ধুকে বলতে বলছে। তোরা হতান হই বাজি বর্ষা শেষে ঠিক আছে, তোরা জগই না জগই না জগই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এখানে ইরশাদ করছেন, কুল মাহবুব আপনি বলুন। তো আল্লাহ বললেও তো হতো, আল্লাহ নিজে না বলে আল্লাহ আল্লাহর বন্ধুকে কেন বলতে বললেন? এক, বললেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। কাকে বলেন? তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূল পাকের অনুসরণ করো। ভালোবাসতে বলেছে কাকে বলেন? খুদ মুস্তাফা বলতেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা, আমাদের মকসদ, আমাদের টার্গেট হলো কি? আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? রসুলকেও মহব্বত করতে হয় আল্লাহকে রাজি করার জন্য। নবীর প্রেম কাকে পাওয়ার জন্য? এখানে যে বিষয় দেওয়া হয়েছে, নবীর প্রেম আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। তাহলে আসল মকসদ তো আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর পিছে পিছে আসো। তাহলে আল্লাহর ঠিকানা হলো নবীর দরবার। আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর মহব্বত যদি পেতে হয়, তাহলে আমাদেরকে মুস্তাফার দুয়ারে হাজির হতে হবে। তো আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, একটু গভীরভাবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে প্রথমে বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি রসুলের পিছে পিছে আসো। তোমরা যদি আমার মাহবুবের পিছে পিছে আসো, তখন তোমরা আমাকে আর ভালোবাসতে হবে না, আমাকে তালাশ করতে হবে না, আমি খুদ আল্লাহ তোমাদেরকে তালাশ করে নেব। আমি একটা মেসাল বলে শেষ করতেছি। কোথায় বিশ্লেষণ লম্বা আলোচনা করলে অনেক ধরো ধরো আলোচনা, অনেক লম্বা আলোচনা। আমি একটা মেসাল বলি। আমাদের টার্গেট হলো, মকসদ হলো আল্লাহকে রাজি করা, ঠিক না? সবাই হাত তুলে বলেন, সবাই হাত তুলে বলেন। আমাদের আসল মকসদ কি? কাকে পাওয়া? বড় করে বলেন, কাকে পাওয়া? তো আমাদের মকসদ হলো আল্লাহকে পাওয়া। সব কিছু যত ইতি, সব কিছুর মূল মকসদ আল্লাহকে পাওয়া। নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীকে জানের চাইতেও বেশি মহব্বত করতে হয়। মকসদ একটি, সেটা হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে পাওয়া। তাহলে আমাদের টার্গেট, মকসদ আল্লাহকে পাওয়া। আমি একটা মেসাল শুরু বলছি। আমাদের তাহেরি সাহেব অনেক দূর থেকে এসেছেন, ঢাকা থেকে অনেক দূর থেকে, উনি ওনার বাড়ি থেকে কষ্ট করে এসেছেন। আপনারা বলেন তো, আজকের এই মাহফিলে আসার জন্য তো উনি ঘর থেকে বের হয়েছে। তো আজকের মাহফিল হলো ওনার টার্গেট, মকসদ। ওনার উদ্দেশ্য হলো এই মাহফিলে আমাকে পৌঁছতে হবে। তো উনি যদি ওখান থেকে আমাকে ফোন করে বা মাহফিল পরিচালনা কমিটির কোনো মানুষকে যদি ফোন করে, যদি বলে যে আমি হাটহাজারী অমুক জায়গায় মাহফিল আমার আসতে হবে, আমি কোন পথে কিভাবে আসবো, এটা প্রশ্ন করে জানবে না?
লোকেশন জানার জন্য অবশ্যই তো ফোন করবে। তো ফোনের মধ্যে মাহফিল পরিচালনা কমিটির চেয়ারম্যান যদি তাহেরি সাহেবকে বলে যে আপনাকে ঢাকা থেকে প্রথমে কুমিল্লা আসতে হবে, কুমিল্লা থেকে চট্টগ্রাম আসতে হবে, চট্টগ্রাম থেকে আপনাকে রাঙ্গামাটি, ফটিকছড়ি, রামগড়ের রাস্তা দিয়ে আসতে হবে উত্তর চট্টগ্রামের দিকে। আবার আসার পরে আপনাকে হাটহাজারী আসতে হবে, হাটহাজারী থেকে বাস স্ট্যান্ডে আসতে হবে, বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে নামতে হবে, পশ্চিম দিকে তাকে নেমে রেল লাইন হয়ে তোমাকে দক্ষিণ দিকে আসতে হবে, তারপর ওখানে মাহফিলকে পাওয়া যাবে। আপনারা বলেন তাহেরি সাহেব এত দূর পথ, এতগুলো ঠিকানা উনি ঠিক করে এই মাহফিলে আসা কি সম্ভব হবে? এতগুলো কথা তো মনেও থাকবে না, অনেক লম্বা পথ। এইভাবে এই লম্বা পথে মকসদের মধ্যে পৌঁছা যাবে না। তাহলে তাহের সাহেব যদি বলে তুমি যেভাবে আমাকে ঠিকানা দিয়েছ এই ঠিকানা মোতাবেক আমি যদি মাহফিলে পৌঁছতে চাই, তাহলে তো আমার 12টা বেজে যাবে, আমার তো অসম্ভব হয়ে যাবে। এতগুলো রাস্তা, এতগুলো পথ আমি কিভাবে, কার কাছে জিজ্ঞেস করবো, কিভাবে যাব, কে কোন দিকে দেখিয়ে দেয়, তো আমি কিভাবে টার্গেট পর্যন্ত পৌঁছবো? একটা কঠিন ব্যাপার। কিন্তু হঠাৎ করে উনি ঢাকা থেকে বের হওয়ার পরে হঠাৎ করে উনি একজন মানুষ পেলেন, একটা গাড়ি পেলেন। আমাদের অধ্যক্ষ মহোদয় ঢাকা থেকে আসতেছে, মাঝখানে তাহেরি সাহেবের সাথে দেখা হয়ে গেছে। দেখা যখন হয়ে গেছে উনি বলতেছেন আমাকে তো হাটহাজারী যেতে হবে, আপনাদের এখানে যেতে হবে, আপনার দেশে যেতে হবে, আপনার গ্রামে যেতে হবে, ওখানে আমার একটা মকসদ আছে, আমার একটা মাহফিল আছে, আমাকে একজন মানুষ এভাবে এভাবে ঠিকানা দিয়েছে। এতগুলো ফ্যাস, এতগুলো কথা আমার তো স্মরণে রাখা সম্ভব হচ্ছে না, আমি কিভাবে মাহফিলে যাবো? একটা কঠিন রাস্তা। তখন প্রিন্সিপাল মহোদয় বললেন তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার গাড়িটা আমার গাড়ির পিছে করে দাও, তোমার গাড়িটা আমার পিছে করে দাও। কুমিল্লা সম্পর্কে তোমাকে চিন্তা করতে হবে না, চট্টগ্রাম সম্পর্কে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার গাড়িটা শুধু আমাকে ফলো করবে, আমার গাড়ির পিছনে পিছনে থাকবে, তুমি ঘুমের মধ্যে থাকবে, মাহফিলে পৌঁছে যাবে। কথা সহজ নই না মতো? আচ্ছা, এখানে যখন মাহফিলের কাছে যখন এসেছি, হাটহাজারীর কাছে যখন এসে গেছে, নৌমা নিয়ে যখন তাহেরি সাহেব চলে এসেছে, তাহলে এখান থেকে তাহেরি সাহেব আর মাহফিলে নিজে নিজে আসতে হচ্ছে না, এখান থেকে একদল ছেলেরা ওনাকে স্বাগতম দিয়ে, সুন্দরভাবে সিলট দিয়ে, সম্মাননা দিয়ে ওনাকে নিয়ে আসতেছেন। এখন আর মাহফিলে সে আসতে হয় না, গোটা মাহফিল ওনাকে আনার জন্য চলে গেছে। কথাটা বুঝাইতে পেরেছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, হে মানুষেরা তোমরা নির্ভয়, আমি আল্লাহকে পেতে হলে অনেক লম্বা রাস্তা, অনেক কঠিন পথ, তোমরা সেই কঠিন পথ চিনবে না। আমার এই রাস্তাকে যিনি জানেন, আমাকে যিনি জানেন, যিনি এখানে ছিলেন, আমার রাস্তা সম্পর্কে যিনি অবগত, তিনি আমার মাহবুব মুস্তাফা। তোমরা এদিক ওদিক তাকাইতে হবে না, আমার মাহবুবের গোলামের মধ্যে যখন নাম লেখাবে, আমার নবীর গোলামি যখন করবে, নবীর দামান যখন মজবুত করে ধরবে, তুমি ঘুমে থাকবে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আর তোমাকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে না, তুমি যখন আমার মাহবুবের দুয়ারে চলে আসবে, আমার মাহবুবকে যখন অন্তরের মধ্যে স্থান দেবে, তখন তোমাকে আমাকে তালাশ করতে হবে না, আমি খুদ আল্লাহ আমার কুদরতের হাত বাড়িয়ে তোমাকে আমার মুখের মধ্যে তুলে নেব। এটা বলা কি কোরআন শরীফের আয়াতে? তো আমরা সব কিছুর মূল্য হলো আল্লাহকে পেতে হলে মুস্তাফার দুয়ারে আসতে হবে। মুস্তাফার দুয়ারে গ্রহণযোগ্য হতে হলে নবীর অগাধ প্রেমার ভালোবাসা অন্তরের মধ্যে স্থান দিতে হবে। আল্লাহ পাক আজকের এই মাহফিল, আজকের এই জলসা, আপনাদের ধৈর্য, আপনাদের মহব্বত, আপনাদের কোরবানি আল্লাহ পাক কবুল, আল্লাহর দয়ার হাতে কবুল করুক। আমি একটা কথা শুধু বলেছি, আপনাদেরকে একটু কষ্ট দিলাম, এটা মনে রাখবেন। আল্লাহকে পেতে হলে শুধু একটি ঠিকানা, সেই ঠিকানার নাম দরবারে মুস্তাফা।
আল্লাহকে পেতে হলে একটি ঠিকানা, সেই ঠিকানার নাম দরবার মুস্তাফা। তো যারা আমাদেরকে আল্লাহ রসুলের দুয়ার থেকে সরাইতে চায়, নবী থেকে আলোক করতে চায়, নবীর মহব্বতের দামান আমাদের হাত থেকে ছিনিয়ে নিতে চায়, আমরা তাদের সাথে কখনো সম্পর্ক রাখতে পারি না। যেহেতু আমরা যদি আল্লাহকে চাই, মুস্তাফার দামান ধরে থাকতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যুলুমনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন তুওয়াদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم واستسقى الغمام بوجهه الكريم وعلى اله وصحبه في كل لمحه ونفس بعدد كل معلوم لك. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا ناصر المسلمين، الصلاة والسلام عليك يا قائد الغر المحجلين. আল্লাহ আজকের আজিম শান সুন্নি কনফারেন্সকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের মধ্যে যারা সময় দিয়েছেন, মাহফিল শেষ পর্যন্ত যারা মাহফিলে তোমার মাহবুবের মাহফিলকে বুকে ধারণ করে আছেন, সবাইকে কিয়ামতের ময়দানে তোমার মাহবুবের বুকের মধ্যে জায়গা করে দাও। আল্লাহ যারা এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, ইখলাস দিয়ে আল্লাহ এই মাহফিলের ইন্তজাম করেছেন, প্রত্যেকের কামায় রুজি রিজিকে হায়াতের মধ্যে বেশমার বরকত দাও। আল্লাহ এই এলাকার মধ্যে রহমত নাযিল করুন। আল্লাহ বিদেশের মধ্যে যারা এলাকার বাইরেও আছেন, তাদের জান ও মালকে হেফাজত করুন। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বড় ঠোলো বিচল রাখুন। আল্লাহ আমাদেরকে তোমার নবীর রহমতের ছায়াতলে জায়গা দান করুন। তোমার রহমতের ছায়াতলে আমাদেরকে জায়গা দান করুন। আজকের এই মাহফিলের সওয়াব, ইন্তজামের সওয়াব, কিয়াম ও মিলাদের সওয়াব, দরুদ ও সালামের সওয়াব, তাকরীরাত বায়ানাতের সওয়াব, যা কিছু ইন্তজাম করা হয়েছে এগুলোর সওয়াব আল্লাহ পাক সোনার মদিনায় তোমার মাহবুবের নূরের দরবারে পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুস্তানবিতিন, রুওয়াত, ওলি, গৌস, কুতুব, নুকবা, নুজবা, আওতাদ, আখিয়ার, সাইয়্যিন, সাইয়্যারা, কুতুবুল আফতার, গৌসুল আযম, তোমার প্রিয় মাহবুব বন্ধুরা যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ সকলের রূহে পাকের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ বিশেষ করে তোমার মাহবুবের পাশে যিনি আরাম করছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। হযরতে সাইয়েদনা ওমর ফারুক আযমের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। জান্নাতুল বকির কবরস্থানে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে, সেখানে হযরত ওসমান জুন নুরাইন শহীদ হয়েছেন। আল্লাহ তাদের রূহ পাকের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ নজবে আশরাফে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবারের মধ্যে পৌঁছিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মাহবুবের আজওয়াজ মুতাহহারাত, নবীর আওলাদ পাক বনেন, নূরানি দরবার পাকের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের সওয়াব, ইন্তজামের সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে ইমামুল আউলিয়া, গৌসুস সাকলাইন, গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ সৈয়দ পীর আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসান ওয়াল হুসাইনি নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। হযরত বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুক সনন্দি, খাজাগান, খাজা গরিব নওয়াজ, বন্দ নওয়াজ, আতাউর রাসূল ফিল হিন্দ, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, হাসানে হুসাইনি সঞ্জনি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবার পাকের মধ্যে পৌঁছিয়ে দাও। মাওলা জান্নাতুল সওয়াব চট্টগ্রামের জমিনে তোমার মাহবুব বন্দারা যারা শহীদ আছেন, প্রত্যেকের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও। আল্লাহ জান্নাতুল সওয়াব গৌসুল আযম মজমন্নারি হযরতের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। বাবাজান কাবলা নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ গাজী মিল্লাত ইমামে আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ জান্নাতুল সওয়াব আল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক ও মোহাব্বত হযরত ইমাম শাহ আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। কুরআন আওলাদ আমজাদের মাজারে পৌঁছিয়ে দাও। গজালিয়া জামান মুহাদ্দিস আযম সুলতানুল আরিফিন আলে রাসূল হুজুর আল্লামা সৈয়দ আহমদ সঈদ কাজেমী
আল্লাহ রুহি রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবার পাকের মধ্যে পৌঁছে দাও। মাওলানা ইবনুল সওয়াব গৌস জামান হযরত আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবার পৌঁছে দাও। আল্লাহ ইবনুল সওয়াব হযরত সৈয়দ আহমদ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবার পৌঁছে দাও। আজকের মাহফিলের সওয়াব হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ তৈয়ব শাহ সাহেবের কবর নূরানি দরবার পাকের মধ্যে পৌঁছে দাও। মাওলানা করিম আল্লাহ আমাদের আসাতিজায়ে کرام বিশেষ করে হযরত ইমামে আহলে সুন্নাত কাজী নূরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ নূরানি দরবার পৌঁছে দাও। গৌস জামান আল্লাহ মাজিদুল কাদের রাহমাতুল্লাহ নূরানি দরবার পৌঁছে দাও। মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা ওবায়দুল হক নাঈমি খতিব বাংলাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি হযরত আল্লামা ইদ্রিস রেজভী হযরত দোস্ত মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সহ সৈয়দ নূরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ সহ উলামায়ে আহলে সুন্নাত আল্লাহ যত উলামায়ে আমিলিন আউলিয়ায়ে কামিলিন আমাদেরকে চিরান্তকার কবরে শহীদ হয়েছেন প্রত্যেকের রূহ পাকের মধ্যে মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা এই মাহফিলের মধ্যে গভীর রাতে তোমার শাহিদের দ্বারা হাত তুলে আমিন বলতেছি। আল্লাহ আমরা আমার অনেকে মহব্বতের মাকে হারিয়ে ফেলেছি, আমরা অনেকে বাবাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার কবরের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দাও, আমাদের নানা নানির কবরে পৌঁছে দাও, আমাদের ভাই বোনদের কবরের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি স্ত্রী পুত্র যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। মাওলানা কেন আমরা আমাদের আপনজন যাদেরকে হারিয়ে ফেলেছি প্রত্যেকের কবরের মধ্যে আজকের এই নূরানি মাহফিলের সওয়াবকে বখশিশ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কফনকে জান্নাতের লেবাস বানিয়ে দাও। আল্লাহ জাক্কাতুল কবর, দায়কুল কবর, হারারাতে কবর, তঙ্গি কবর, সিদ্দাতে কবর, জুলমাতে কবর, কুরুবাতে কবর, সাদাইতে কবর থেকে আল্লাহ সবাইকে মুক্তি দান করুন। মাওলানা আমরা যারা তুলেছি আমাদের সকলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে শেফা দান করুন। পর্দার আলে বসে মা বোনরা গভীর রাতে আমাদের সাথে তুলেছেন, প্রত্যেকের মনের দিলের আশা তুমি পূর্ণ করে দাও। প্রত্যেকের ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে নেককার সালেহ বানিয়ে দাও। নানান ধরনের অভ্যাস থেকে, হারাম কার্যক্রম থেকে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তোমার রহমতের হাতে রক্ষা করুন। তোমার মাহবুবুর রাসূলের আমাদের দোয়াকে কবুল করুন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর অটল বিচল রাখুন। আল্লাহ প্রত্যেককে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। বড় করে বলেন, বড় করে আমিন বলেন। আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ জীবনে যাদের অন্তর কাঁপতেছে, আল্লাহ জীবনে একবারের জন্য হলেও হারমাইন শরীফের জন্য তুমি তাদেরকে কবুল করে নাও। প্রত্যেকের ভাগ্যকে পরিবর্তন করে দাও। আমাদের এই দেশের এলাকার অনেক ভাইয়েরা বিদেশের মধ্যে, বিশেষ করে দুবাই, আবুধাবি, গালফে, কুয়েতের মধ্যে, সৌদি আরবে, বাহরাইনের মধ্যে অবস্থান করতেছে। আল্লাহ পাক সকলের জানমালকে হেফাজত করুন। আল্লাহ বিশ্বের উপর তোমার রহমত নাযিল করুন। বিশ্বকে আল্লাহ তোমার গজব কহর থেকে পানা দান করুন। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ইজ্জত আবরুকে হেফাজত করুন। মাওলানা কারীম আমাদেরকে সোজা সরল পথে চলার তৌফিক দান করুন। এই মাহফিল আগামীতে আরো সুন্দর জাঁকজমকে প্রেম ভক্তি মহব্বত নিয়ে আয়োজন করার তৌফিক দান করুন। উলামায়ে কেরাম যারা আজকে মাহফিলে সময় দিয়েছেন, দূর দরাজ থেকে এসেছেন, তাকরীর করেছেন, আল্লাহ তাদের হায়াতে সেহতে বেশুমার বরকত দান করুন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের তকদীরকে চেঞ্জ করে দাও। এখানে অনেক ভাইরা হাত তুলেছেন, অনেক ভাইরা লেখাপড়ার মধ্যে আছেন, অনেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাদেরকে হাসবে লেখা কামিয়াব করে দাও। প্রত্যেককে আল্লাহ পরীক্ষার সওয়ালাতের জবাবটা আসান করে দাও। সুন্দরভাবে, সুস্থভাবে, যথাযথভাবে পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রত্যেককে তৌফিক দান করুন। আমাদের দেশের উপর রহমত নাযিল করুন। তোমার গজব কবর থেকে আমাদেরকে ফানা দান করুন। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত আছেন তার প্রত্যেকের ভাগ্যকে পরিবর্তন করে দাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য অগাধ বরকত দান করুন। আমাদের আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم لا تدع لنا ذنبا، اللهم ربنا لا تدع لنا في هذا المقام ذنبا الا غفرته ولا هما الا فرجته
ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا ذا الجلال والإكرام আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ। আল্লাহ সাহেব ওনারা যারা মেহনত করেছেন, অনেক কোরবানি করে মাহফিল উপহার দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের এই কোরবানি, এই ত্যাগ, এই ভালোবাসাকে দেশ বিদেশের যারা সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে শেয়ারকে আল্লাহ তোমার রহমতের হাতে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে জীবনে একবার জন্য হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মদিনা আমাদেরকে নসিব করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদের কঠোর বিচার রাখো। আমার ভাই অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য, আল্লাহ ওনার মেহনত কষ্ট কোরবানি, ওনার সহযোগীদের মেহনত সহযোগীদের এই মহব্বত কোরবানি আল্লাহ কবুল করুন। আমিন বরকতে সাইয়্যিদুল মুরসালিন, আমিন বরকতে সাইয়্যিদুল মুরসালিন, আমিন বরকতে সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহুম্মা জাল আখির কালামিনা আনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।